আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সম্বলিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালির যে ব্যানার আমাদের আছে সাত মাথায়, আমাদের সাথে যোগাযোগ নাই, কিছু নাই, জোর করে নবীজির নাম নামায়া ইন্টারন্যাশনাল চরিত্রহীন এক ব্যক্তির নাম লেগে দিল। তারেক সাহেব নাকি বলছে প্রয়োজনে আগুন লাগে ওগুলো পুড়ে দিব। কে রে, আমাদের ব্যানার আগুন লাগে দেওয়া মানে নবীজির নামের উপর ব্যানার আগুনে পুড়ে দেওয়া। তোদের তো কপাল এমনি পুড়ছে, এবার পাশা সুদ্ধা পুড়ে যাবে রে খারেজি, একবারে পাশা পুষা সুদ্ধা পুড়ে যাবে। আমার গেটের মধ্য থেকে নবীজির নাম ফেলে দিয়া আন্তর্জাতিক লুচ্চার নাম কেন উঠল? হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। খেলাফতের পক্ষে থাকতে হবে না? আমাদের দেশে তো খেলাফত মজলিস নাম দিছে, কিন্তু অন্যের জায়গা দখল করা মজলিস, এরপরে খেলাফত। আল্লাহ কয় কে রে, শিয়ালের কাছে মুরগি বাঁধি দিব? কি নাম? খেলাফত মজলিস। ধোকার কত প্রকার কাজ আছে মানুষের। খেলাফত মজলিস দাবি করলো, আবার আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সম্বলিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালির যে ব্যানার আমাদের আছে সাত মাথায়, আমাদের সাথে যোগাযোগ নাই, কিছু নাই, জোর করে নবীজির নাম নামায়া ইন্টারন্যাশনাল চরিত্রহীন এক ব্যক্তির নাম লেগে দিল। কি খেলাফত? আমার নবীর চাইতে ওর দাম বেশি। এই জালেমদেরকে কখনো আল্লাহ খেলাফত দেবে? এ তো জালেম। আমি যদি ইচ্ছা করতাম সব পুড়ে টুড়ে ছাই করে মারামারি করতে পারতাম না? না, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। কিন্তু আমি তো খেলাফতের শক্তি, আমি তো কারো ক্ষতি করতে পারবো না। আমার হাত আমার আল্লাহর পাওয়ারে গুটি করে রেখেছি। আমাদের যত লাখ মুরিদ আছে, শুধু বের হই, তোদের একজন পালাবার জায়গা থাকবে না, পালাবার জায়গা। কিন্তু আমরা তো তা করবো না। আমাদের দ্বারা একটা ছোট্ট ভিক্ষুকও কোনোদিন লাঞ্ছিত বা অপমানিত অথবা কোনো দিন অত্যাচারিত হবে না ইনশাআল্লাহ। কি ভিক্ষুক, কি এতিমানাত, কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা, যার ধর্ম তার, ওকে আল্লাহ হেদায়েত দেয়নি, আমি হেদায়েত দেওয়ার কে? যখন ওর কপালে হেদায়েত আসবে, সত্য কথা শোনার পর মালিক যখন ওকে কবুল করবে, এমনিতেই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমাদের চেষ্টা চালাতে হবে, কিন্তু জুলুম নয়। তাহলে আপনি চিন্তা করেন, মাত্র গুটি কতক ডেরবেটারি খারেজি মুন্সি খেলাফত মজলিসে থাকে, তার ভাগ কি ভাব, কি ভাব। আমাদের তারেক সাহেব নাকি বলছে প্রয়োজনে আগুন লাগে ওগুলো পুড়ে দিব। কে রে, আমাদের ব্যানার আগুন লাগে দেওয়া মানে নবীজির নামের উপর ব্যানার আগুনে পুড়ে দেওয়া। তোদের তো কপাল এমনি পুড়ছে, এবার পাশা সুদ্ধা পুড়ে যাবে রে খারেজি, একবারে পাশা পুষা সুদ্ধা পুড়ে যাবে। তোরা কত পুণ্যওয়ালা হয়েছিস। আমি যদি বের হই, আমার মালিকের দয়া আমার উপর এত দয়া আছে যে একটা খারেজি জায়গা পাবি না, পালানের জায়গা পাবি না। আওয়ামী লীগ তো তাও পালানের জায়গা পাইছে, তোদের তাও হবে না কপালে। সাবধান থাকো। আমরা ততক্ষণ পর্যন্ত নড়বো না যতক্ষণ পর্যন্ত আমরা অত্যাচারিত হব না। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইচ্ছায় কখনো যুদ্ধ করেছেন? যখন হুজুরকে বাধ্য করা হয়েছে তখন জুলুম, আমার নবীজি প্রোটেকশনের জন্য বেরিয়েছেন, আমার আল্লাহর গয়বী মদদ নাজিল হয়েছে। আমরা কখনো জুলুম শিখি নাই। তাছাড়া আল্লাহর দয়া আমাদের কাছে মাওয়াল মালিক যে পাওয়ার দিয়েছে, সারা বাংলাদেশে আপনি এক ডিস্ট্রিক্টের মুরিদ নিয়ে আসলে বগুড়া জায়গা হবে না ইনশাআল্লাহ। বলেন, সাতক্ষীরা থেকে গতকালকে কয়েকজন আসছে, আরো আসবে। সাতক্ষীরা ডিস্ট্রিক্টে আমার মুরিদ আছে প্রায় 1.5 লক্ষ। ময়মনসিংহ তো কত আছে শোনেন, খবর নেন। ময়মনসিংহে কতগুলি, সিলেটে কতগুলো, চিট্টগ্রামে চট্টগ্রামে কতগুলো, বরিশালে কতগুলো, আপনার দিনাজপুরে কতগুলো, রংপুরে কতগুলো, বগুড়ায় কতগুলো। প্রত্যেক ডিস্ট্রিক্টে যে মুরিদগুলো আছে, আপনি জায়গা দেবেন কোথায়? খারেজির গোষ্ঠী পালাবার জায়গা নেই, বাড়ায়ও না। আমি কখনোই জুলুম কারোর উপর করা পছন্দ করি না, কারোর উপর জুলুম করি না। তাও তো অনেকে সরকার শয়তানের ধোকা খায়া কি হয়ে যাচ্ছে,
মুনাফিক হয়ে যাচ্ছে। মুনাফিক কোথা থেকে হয়? মুনাফিক কোন জায়গা থেকে হয়? যে জায়গায় হক আছে। কারণ শয়তানের ধোঁকা, চারদিক থেকে ধোঁকা পড়ে। বাবাজিরা আমার, আপনারা একবার চিন্তা করুন, দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালির ব্যানার আমি প্রায় 13-14-15 হাজার টাকা করে এক একটা গেট খরচ করে লাগাইছি। তোমাদের যে দরকার হতো রে খারেজির জাত, 500টা গেট বানা, ভিক্ষার পয়সা নাই কেন? 500টা গেট বানা, কেউ বাধা দেবে না। আমার গেটের মধ্য থেকে নবীজির নাম ফেলে দিয়া আন্তর্জাতিক লুচ্চার নাম কেন উঠলো? কেন উঠলো? কেন উঠলো? তোদের যদি টাকা না থাকে ভাই, আমরা ভিক্ষুক বাহিনী সারা জমি মানুষের খায়াই চলি, তো হুজুর আমাদেরকে একটা গেট বানাই দেন, আমরা করে দিতাম, আমরা দিয়ে দিতাম। তা আমার নবীজির ব্যানার নামাবার অধিকার দিল কে রে? জালেমের গোষ্ঠী। এই জালেমের গোষ্ঠী, নবীজির নাম নামানোর ক্ষমতা তোমাদের দিল কে? আমাকে চেতায়ও না। আমার মালিক যদি খেপে যান তাহলে কিন্তু জায়গা পাবো না। আমি পৃথিবীর কারো মালিকানায় চলি না, আমার মালিক আমার দয়ার সাগর আল্লাহ, তিনি আমাকে চালান, তার পরিচালনা আমি চলি। যাই হোক, তাদের একটা প্ল্যান ছিল, 14 তারিখে আমরা ইয়া করবো, এটার উপর একটা বানার দেবো, যদি উনি একটু লাফালাফি করে মাঝখানে আমরাই নিজেদের ব্লেড দিয়ে আমাদের শরীর চিরবো। প্রশাসন আশরাফ সিদ্দিকীর লোকেরা মারছে, এই পরের দিন যেন র্যালিটা না হয়, কারণ আপনারা মানুষ মারামারি করেন, পরের দিন র্যালি এত লোক, হাজার হাজার লোক, প্রায় লক্ষাধিক লোক নামবেন, দরকার নাই, র্যালিটা যেন বন্ধ হয়। এগুলাই খারেজিদের একটা করে শয়তানি চায়। কি বলবো আপনাকে? তুমি তো মুসলমান। এটাই আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, এমনকি জাসদের নাস্তিক একটা দল, এরাও পর্যন্ত নবীজির নামে হাত দেয় না। তাহলে তোদের অস্তিত্ব কত নিচে? ডাস্টবিনে নয়, পায়খানার নিচে তোদের স্থান। তোদের কাছে আল্লাহর নবী নিরাপদ নয়, কিন্তু আন্তর্জাতিক লুচ্চা নিরাপদ। যাদের নেতাই লুচ্চা হয় তারা আবার কেমন রে? বলাৎকার বাহিনী। আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঁপে দিয়েছি আমার নবীজির ব্যানার পুড়ে ফেলার চিন্তা করা, আর আমার নবীজি মিলাদুন নবীর ব্যানার পুড়ে ফেলার চিন্তা করা, এবং ওখানে জোর করে নবীজির নাম ফেলে দিয়ে সেখানে এই আন্তর্জাতিক লুচ্চার নাম তুলে ধরাটাই তোমাদের পতনের কারণ রে খারেজির গোষ্ঠীরা। এটাই তোদের পতনের কারণ, এটাই তোদের পতনের কারণ। আওয়ামী লীগের দিকে তাকা, 16 বছর মানুষের উপর জুলুম করে পালাইছে, ছিন্নমূল থেকে, আপ লেভেল থেকে ছিন্নমূল পর্যন্ত আওয়ামী লীগ থাকতে পারে, সব পালাই গেছে। ওদের তো পালানোর জায়গা, তো দাদার বাড়ি আছে, তো তোর দাদার বাড়িও নাই, তোদের পালানোর জায়গা থাকবে না, আত্মহত্যা করে মরা লাগবে। সাবধান হয়ে যা। আর আমাদের কথা, আমরা কারোর উপর জুলুম করি না, আমাদের উপর একটা জুলুম আসলে মালিক কুদরত থেকে চুপ করে থাকবে না, সাম তুলে দিবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক বলেন, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। সূরাতুত তালাক 28 পারা 3 নম্বর আয়াতাংশ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুদরত থেকে বলেন, আমার উপর যারা নির্ভরশীল হয়ে যায়, আমার নবীজির উপর দরুদ শরীফ পড়ে, আমার নবীকে ওসিলা বানায়া আমার উপর যারা নির্ভরশীল হয়ে যায়, ওরা ভিক্ষুক হোক, এতিম হোক, অনাথ হোক, একেবারে একা হোক, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ আবার বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহু
ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ও আমার বন্ধু, ও আমার হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুল আনফালের 64 নম্বর আয়াত শরীফ দিয়ে আমি আপনাকে ঘোষণা দিলাম, মুখস্থ করে রাখবেন মুসলমান বাবারা। ঈমান কখনো ছোট করবেন না, কখনোই শরমিন্দায় পড়বেন না, কখনো হীনমন্যতায় ভুগবেন না। আমি বোধহয় একা, আপনি একা নন, সারা দুনিয়া একদিকে, আপনার সাথে আমার মালিকের পাওয়া। ছোট কোন সময় নন আপনি। মালিক যার সাথে কাজ করে নমরুদ ফেরাউন পর্যন্ত পারে নাই, কেউ পারবে না। সব জায়গায় মালিকের গায়েবী মদত পাবে তারা। বলুন, কোরআন খুলুন, এমন একটা আয়াত দেন যারা মানুষের উপর জুলুম করে তাদেরকে আমি গায়েবী মদত করি। দেন আমাকে একটা আয়াত দেন। যারা মানুষের, এই যে আওয়ামী লীগরা, তারা পাতি না, তারা পর্যন্ত মানুষের জমি দখল করত, ওরা তো জমি দখল করত। আর তোমরা দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেট ব্যানার দখল করতেছ। ওই আওয়ামী লীগের জমি দখলদার ভূমিদস্যু নেতাদের চাইতেও খারেজির গোষ্ঠীরা তোমরা বেশি খারাপ। তোমরা নবীর দুশমন, তোমরা নবীর দুশমন। দুনিয়াতে একটি কথা মনে রাখবেন, আমার আল্লাহ বলেন লা তাজলিমুন ওয়া আনতুম লা তুজলামুন। খবরদার কারো উপর জুলুম করো না। আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের উপর আমি কাউকে জুলুম দেখব না, তাৎক্ষণিকভাবে আমি তাদেরকে শায়েস্তা করব। জুলুম আমি দেখব না। যে ব্যক্তি জুলুম করে তার উপর জুলুম হলে আমি চুপ করে থাকি। জালেম এক জালেক ফাটাক, আমি চুপ। কথা বলেন না কেন? জালেমকে জালেম সাইজ করুক, আমি আল্লাহ শুধু দেখব। কিন্তু যারা জালেম নয় তাদের উপর জুলুম করলে, ও যদি একাও হয় রে, আমি আল্লাহ চুপ করে থাকবো না। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, সূরাতুল আনফালের 64 নম্বর আয়াতে ঘোষণা দিলাম, আপনার জন্য যেমন আমি যথেষ্ট। বদরে ছিলেন মাত্র 313 জন, ওরা ছিল হাজার হাজার, সহস্রাধিক ছিল, শুধুমাত্র 1000-এর বেশি ছিল সশস্ত্র বাহিনী। বাকি তো হাজার হাজার লাখ লাখ কাফের আপনার বিরুদ্ধে। আর আমি আমার পক্ষ থেকে ওই 313 জনের উপরে যে গায়েবী মদদ নাজিল করেছি, বদর যুদ্ধে আমি আল্লাহ বিজয় দান করে আপনাকে সাহায্য করেছি। এ আমার রাসূল, ও আমার বন্ধু, ইয়া আইয়ুহান নবী, আই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবুকাল্লাহ, আপনার জন্য যেমন আমি যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আপনাকে যারা ভালোবাসার মতো ভালোবাসবে, আপনাকে যারা মানার মতো মেনে নিবে, মাথার তারু থেকে পায়ের তলা পর্যন্ত, হায়াত থেকে মৌত পর্যন্ত আপনাকে যারা মানার মতো মানবে, আপনাকে ভালোবাসার মতো ভালোবাসবে, ওরা 1 জন হোক, ওরা 2 জন হোক, ওরা 2 লাখ হোক, যত কম হোক আর বেশি হোক, বন্ধু আপনাকে যেমন গায়েবী মদদ দিয়ে আমি সাহায্য করেছি, ওদের জন্য কিয়ামত পর্যন্ত আমি সাহায্যকারী হয়ে গেলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা।
আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহান নবী, আয় আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসবুকাল্লাহ, আপনার জন্য আমি যথেষ্ট। ওয়া মানিত্তাবা আকা, আপনাকে যারা মানার মতো মানে, ভালোবাসার মতো ভালোবাসে, মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে। মুমিন দাবিদার কুটিউরি থাকবে, কিন্তু ওদের মধ্য থেকে যারা আপনাকে মানার মতো মানে, আপনাকে ভালোবাসার মতো ভালোবাসে, আমার গয়বী মদত সব সময় তাদের সাথে থেকে তাদের জন্য যথেষ্ট হিসেবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, নবীজির পক্ষে কে, আমরা নাই খারেজির জাত? নবীর ব্যানার খুললো, নবীজির ব্যানার খুলতে তো কলজায় আঘাত লাগার কথা ছিল, লাগতো না? কলজায় আঘাত লাগবে কেমনে? জালেমের কোন কলজা আছে? কিন্তু কলজা পচা, কলজা থাকলে তো আঘাত লাগতো। জালেমের তো কলজা নেই, বাড়ি বাড়ি ভিক্ষা খায় জীবন করেছে, ওর আর কিসের দুঃখ? ও ভাবতে সব বোধ এগুলা করেই হয়। ইসলাম এত সহজ জিনিস নয় রে জালিম। জালিমরা বুঝতে পারো না, আমার সাথে তোদের যুদ্ধ হচ্ছে আজ 20 না 25-30 বছর থেকে। যত মিথ্যা, মনে রেখে দিও, যত মিথ্যা বলেছ ততই বিপদে পড়েছ। জালিম জাহিল মাদ্রাসার এক মুন্সি আমার বিরুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা বলল যে আশরাফ সিদ্দিকী ভয়ে আসে না, বা ভয়ে আসে না। আমি তখন বলেছিলাম, আমরা তো 100 কিটা চ্যালেঞ্জ দিয়ে রাখছি, তুই ভয় দেখালি কাকে? অচিরে তোর উপর বিপদ আসতেছে। এই জালিম জাহিল মাদ্রাসার থেকে ওই বেয়াদবকে লাত্তি দিয়ে বার করে দিছে। দেখছেন সহজ বুদ্ধি, মূর্তি কাশেনি। আমার মুখে ওয়াজ শোনেন নাই? মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, লানাতাল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদী যতই চাপাবাজি করুক, ওর প্রতি আল্লাহর রহমত থাকবে না। কি হবে? অভিশাপ, গজব। মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। বাবারা, মন খারাপ করবেন না। আমার দায়িত্ব হলো মানুষকে সত্যটা বুঝিয়ে দেওয়া। আমি জুলুম করব না। আমি এমন এক ব্যক্তি, আমি কারো উপর জুলুমের হাত বাড়াবো না। হাবিল আর কাবিলের গল্প শুনেছেন আপনারা? হাবিল কাবিল দুই ভাইয়ের মধ্যে যে ঘটনা ঘটেছিল, এই ঘটনাটাই বুঝবেন, এইটাই বুঝবেন। বড় ভাই কাবিল বলতেছে, তোকে আমি মারে ফেল দিব। মারবে। হাবিল বলে, ভাই আমি আমার মারার হাত বের করব না, তুমি মারতে পারো, জবাব দিবে আল্লাহর কাছে। দেখছেন বুদ্ধি? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আইন জারি করলো, পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের একটা কবি কিয়ামত পর্যন্ত কাবিলের নামায় জমা হবে, আমল নামায় জমা। বুঝতে পেরেছেন? এই জন্য জুলুম করবেন না কারো উপর। কোনো সময় পৃথিবীর কোনো আল্লাহওয়ালা জুলুম করে নাই, আমরা জুলুম করি না। আমরা শুধু মানুষকে বোঝানোর চেষ্টা করি, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে ফিসাবিলিল্লাহ। দেখা হবে কিয়ামতের দিন কার কোম্পানি কয় নম্বর। ঠিক আছে, তোমরা সব গ্রুপ মিলে আগের দিন লুচ্চা মামুনের সাথে থাকো, পরের দিন আমার র্যালিতে কত লোক হয় সেটা একটু দেখো। ইনশাআল্লাহ বলেন না জোরে? তোমাদের সব গ্রুপ মিলে যা হবা, আমার মালিকের দয়া, আমার একাই আমার মুরিদ যদি এক ডিস্ট্রিক্টের মুরিদ যোগ দেয়, সবের চাইতে বেশি হবে। কারণ আমরা কার গোলাম? আর তোমরা হলে দলের গোলাম, তাও আবার 2 নম্বর দল, বাতিল 72। এই জন্য সাবধান হয়ে যাও। আওয়ামী লীগ 16 বছর রাজত্ব করে তারাই কার উপর জুলুম করে পার পেল না, আর তোমরা তো ভিক্ষুকের জাত। ভিক্ষা বন্ধ করে দিলে বিপদ শেষ। সাবধান হয়ে যাও ভিক্ষুক বাহিনী, সাবধান হয়ে যাও বলাৎকার বাহিনী। এমন কোন মাদ্রাসা তোমাদের নাই যেখানে বলাৎকার হয় না। কে জানে না? এগুলি নতুন গল্প নয়, হাজারো ইতিহাস আমাদের সামনে, লিখিত ইতিহাস। এই জন্য এগুলি বাদ দাও। পারলে তোমরা যদি পারো যে ভাই হুজুর আমার 4টা, আপনি 8টা গেট দিছেন, হুজুর আমরা তো ভিক্ষুক, আমাদের গেট দেওয়ার টাকা নেই, হুজুর 2টা গেট আমাদের দেন, হ্যাঁ আমরা একটু করি। তো বলতেই পারতে, ভিক্ষা দিয়ে দিতাম। আমরা তো ভিক্ষা দিয়ে অভ্যস্ত। তুমি আমার নবীর নাম কেন খুললে? আমার নবীদের নাম যখন তুমি খুলতে গেছো, তখন তোমাদের কলিজায় নয়, তোমাদের কপালের উপর আগুন লেগে গেছে। খারেজির জাত, আগুন লেগেছে। তুমি তোমার নিজের গ্রুপকে জিজ্ঞাসা করো,
তোমার যারা পাঁচ আটে, এই পাঁচ আটা গুলা জিজ্ঞাসা করো যে আল্লাহর নবীর রেলির ইয়া নামাইছি আর আমাদের মামুল লুচ্চার নাম উঠাইছি, এইটুকু খেলে তোমার নিজের দলের লোককে বলো, তারা বলবে তুই খারাপ কাজ করেছিস, ভালো কাজ করিস নাই। এভাবেই মানুষ ধ্বংস হয়। আল্লাহ শুধু দেখেন আমার নবীজি হলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আরশে আজিমের প্রত্যেকটা খুঁটিতে খুঁটিতে। আর তুমি সাত মাথার গেট থেকে নবীর নাম নেওয়াচ্ছ, তোমার স্পর্ধা কমলে তারপরও আমি হুজুর। হুজুর না, তোমরা মাল খাওয়া খাজুর, তোমরা হুজুর নাও। আওয়ামী লীগ গেল কি না গেল, মনে করো আমরা রাজত্ব পাইছি, ভিক্ষুক বাহিনী রাজত্ব পাইছে। হ্যাঁ বেটা ফেরাউন নমরুদ ছেড়েছিস? আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কোন বাহিনী ছিল না, নয় আর্মি, নয় পুলিশ, নয় র্যাব, নয় কোন বাহিনী আমার ইব্রাহিম আলাইহিস সালাম ছিল না। আমার মালিক বলেন কুহে কাফ থেকে, কুহে কাফের সেই সমস্ত মশাদেরকে বলছে, মশা আমি আল্লাহ পাঠাচ্ছি আমার ইব্রাহিমের পক্ষ থেকে। নমরুদ বেড়ে গেছে, আর পুরা বাহিনীর এক একটা সৈন্যের জন্য একটা মশা যথেষ্ট, খেয়ে সাফ করে দে। কি হলো? যতগুলা লাখ লাখ বাহিনীর নামে একটা করে মশা। হাদিসে এসেছে একটা সৈন্যকে দুইটা মশা কামড়ায়নি, একটা মশা একজনকে কামড়াইছে, তছনছ করে ফেলে মাটির সাথে মিশে দিয়েছে। ল্যাংরা কানা আর দানা ভাঙ্গা এক মশা কয়, আল্লাহ আমি তো এমনি আসলাম, আমার কি কোনো কাম নাই, ওরাও পারি না, হাঁটতেও পারি না, চোখেও দেখি না। আমার আল্লাহ বলে তোমাকে দিয়ে আমি আসলটাক মারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বেঈমানকে আমি মারবো তোমাকে দিয়ে। বোঝাতে চাই বড় শক্তিকে মারতে ল্যাংরা মশাই যথেষ্ট, বড় পাওয়ারফুল জালেমকে মারতে আমার কানা খোঁড়া মশাই যথেষ্ট, কিছুই লাগে না। ওমা হুব বিদাররিন বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা, প্রথম নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন 12 নম্বর রুকু, 102 নম্বর আয়াতাংশ। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা শোনো, আমি আল্লাহ যদি তোমার পক্ষ নেই আর সারা দুনিয়া যদি তোমার বিপক্ষে চলে যায়, তোমার একটা পশম তোলার ক্ষমতা আমি আল্লাহ কাউকে দেব না। আল্লাহর কি ওয়াদা দেখছেন? এদের প্রতিটা মুহূর্তে আল্লাহমুখী থাকবেন। আতিউল্লাহমুখী, আতিউর রাসূল ও উলিল আমরি। আল্লাহর আইন তিনটি, কয়টা? এই তিন আইনের ভিতরে থাকবেন, আপনাকে আল্লাহ পাক গয়বী মদদ ঢেলে দিবেন ইনশাআল্লাহ। বলুন, ভয়ের কোনো কারণ নেই, কাউকে ভয় পাবেন না। ভয় যত পাবেন তত আপনাকে শয়তান দখল করবে। শয়তান তো বলেছে যার মধ্যে যে দুর্বলতা আছে ওই দুর্বলতা কাজে লাগিয়ে আমি বেঈমান বানাবো।